গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিটং। জাস্ট ঘুম থেকে উঠলাম। বেশ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা আছে, বেশ মোটামুটি ঠান্ডা বলা যেতে পারে। ভালো ঠান্ডা বলবো না, ঠান্ডা আছে, ঠান্ডা নেই ঠান্ডা, কিন্তু বেশ আরাম লাগছে ওয়েদারটাতে। জাস্ট ঘুম থেকে উঠলাম, হচ্ছে গিয়ে ওরা এসে 7টা বাজে, ওরা এসে দরজা নক করলো, হোটেলের রিসোর্ট হোমস্টের সবাই এসে গরম গরম 1 কাপ বেড টি দিয়ে গেল। এখন বেড টি খাবো। বেড টি খেতে খেতে যেই দরজাটা খুললাম না, একটা দারুণ সুন্দর ভিউ দেখতে পেলাম। জাস্ট ঘুম থেকে উঠে চাটা হাতে নিয়ে সোজা ব্যালকনিটায় চলে এলাম। এখন জাস্ট চারদিকটা দেখছি, দেখতে দেখতে চা খাচ্ছি। চলো চা খাওয়া যাক, তারপরে বেরিয়ে পড়বো আজকে তাকদার পথে। তার আগে এখন আশপাশটা একটু হাঁটাহাঁটি করব। আর আগের এপিসোডটা তোমরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে উঠেই যদি জানলা দিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে দিনটা এমনিতেই ভালো যাবে। যদি এরকম রোজই দেখতে পেতাম, কি যে ভালো হতো। দারুণ লাগছে বাইরেটা। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়েছি আমার হোমস্টে থেকে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে, যেটা আর কাল মাঝরাতেও হাঁটতে বেরিয়েছিলাম। জাস্ট রুমের থেকে বাইরে বেরিয়ে অন্ধকারে কিছুক্ষণ হাঁটলাম, কিন্তু কোনো ওই সময় অন্ধকারে আর ভিডিও করতে পারিনি। জাস্ট রাতের পরিবেশটা এনজয় করছিলাম। অফবিট ডেস্টিনেশনগুলোর এটাই মজা, মানে শুধু রাস্তায় হেঁটে বেড়াও, মানে পাহাড়ের মধ্যে এই রাস্তায় হেঁটে বেড়ানোর মজাটাই একটা আলাদা। একটা দারুণ সুন্দর পরিবেশ চারদিকে, যেমন সেই সঙ্গে ফ্রেশ এয়ার, একটা সুন্দর হালকা ঠান্ডা, আর চারদিকে সবুজ। আরে এত সুন্দর লাগছে সকাল সকাল। আজ এপ্রিল মাসের সেকেন্ড উইক, কিন্তু কি সুন্দর ওয়েদার, একটা দারুণ লাগছে। চলে এসো তোমরাও সিটং ঘুরতে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা দেখো শুধু, কি সুন্দর। জায়গাটা দেখো কি সুন্দর, মানে কোনো বলার ভাষা নেই, এত সুন্দর জায়গাটা। জাস্ট দেখো জায়গাটা তোমরা। জায়গাটা দেখে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর গ্রিনারিজ, এত সুন্দর পরিবেশ, আর চারদিকে পাখি ডাকছে, একটা অদ্ভুত সুন্দর ওয়েদার। মানে তোমাদের কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, আমি স্পিচলেস জায়গাটা দেখে। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। পেছনে একটা মানে ঝোড়া টাইপের দেখা যাচ্ছে। এই ঝোড়ার জলের আওয়াজটা, সেই আওয়াজটাই এতক্ষণ ধরে পাচ্ছিলাম। দারুণ লাগছে জায়গাটা, মানে আমার বলার ভাষা নেই। তোমরা জায়গাটা এনজয় করতে থাকো, দেখতে থাকো। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, দারুণ লাগছে। এই জায়গাটা হচ্ছে সিটং 2। এই জায়গাটাকে টুরুকও বলা হয়। এটা টুরুক 1 কিংবা 2 পড়ছে, আমি একটা হোমস্টের অ্যাড্রেসে দেখলাম। জায়গাটা সত্যিই মানে কিছু বলার নেই, মানে ভাষা হারিয়ে যাচ্ছে বলার। তোমরা চলে এসো, মোটামুটি হোমস্টেগুলোকে দেখে নিও। মানে সিটংটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর হোমস্টেগুলো ছড়ানো ছিটানো রয়েছে। সিটং 1-এ কিছু হোমস্টে, সিটং 2-এরটা অনেক বড় পার্ট ধরে, আবার সিটং 3-তে কিছু হোমস্টে রয়েছে। তাই কোন লোকেশনটায় থাকবে, প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা এক একটা আলাদা নিজস্ব বিউটি আছে। যে কোনো লোকেশনেই থাকতে পারো, সবকটাই ভালো। এটা হচ্ছে গিয়ে একদম এক্সট্রিম লোকেশন। আমার লোকেশনটাও থাকতে পারো, আমার ডিটেলসটা তোমরা আগের ব্লগে তো পেয়েই গেছো। এখানে হাঁটতে হাঁটতেও প্রচুর হোমস্টে দেখতে পাচ্ছি। এখানে যেমন আরেকটা হোমস্টে দেখতে পেলাম। এটার অ্যাড্রেসটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, লোয়ার টারাক সিটং 2। আমার হোটেলটা জাস্ট এখানে দেখা যাচ্ছে, ওই যে দূরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, ওই হোমস্টেটায় আমি রয়েছি। ওটা হচ্ছে আপার টোরাক সিটং 2 এর মধ্যেই পড়ছে। একটা দোকান খুঁজে পেয়েছি, একটু চা খাওয়া যাক। এই হচ্ছে দোকানটা, একটু চা খেয়ে নিই। হোমস্টেতে যখনই চা খাচ্ছি তখনই খাচ্ছি র চা, তাই একটা দোকান পেয়ে গেলাম, একটু দুধ চা খেয়ে নিই। দুধ চা খেয়ে হোমস্টেতে ব্যাক করছি। ব্যাক করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হব সাইট সিং, আর তাকদার পথে বেরিয়ে পড়ব। স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
কাল দুপুরে যেই জায়গাটায় খেতে গেছিলাম, হোটেলের যে কিচেন টাইপের রয়েছে সেখানে, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সিটং সাইট সিং করতে। আর সিটং সাইট সিং করে সেখান থেকে চলে যাব আজকে তাগদা। ব্রেকফাস্ট শুরু করার পর মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, আজ খাচ্ছি শাকা রুটি কাম পরোটা সঙ্গে সবজি। চেক আউট করলাম, এখন বেরিয়ে পড়ছি সিটং থেকে। এখন যাব হচ্ছে সিটংয়ের সাইট সিংয়ে। সিটংয়ের সাইট সিং করে ওখান থেকে চলে যাব আজকে তাগদা। সিটংয়ের সাইট সিং কমপ্লিট করে ওখান থেকে চলে যাব তাগদা। চলো এগোনো যাক, এবার গাড়িতে উঠবো। এখান থেকেই গাড়ি নিয়ে নিয়েছি। সিটংয়ের সাইট সিং প্লাস তাগদা ট্রান্সফারের জন্য মোট খরচা নিচ্ছে 4000 গাড়িতে। বেরিয়ে পড়ছি সিটং থেকে। কালকে যখন এসছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, আর আজকে দারুণ সুন্দর ওয়েদার। এই রাস্তাটা দিয়ে এখন চলে যাব। গাড়ি রেডি হয়ে গেছে, এই গাড়িটায় যাব এখন। এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। দারুণ সুন্দর জায়গাটা। প্রথম সাইট সিং এর পয়েন্টে চলে এসেছি। এখন এসে গেছি টি গার্ডেন দেখতে। টি গার্ডেনের ভেতরে ঢোকা যাবে না, ফেন্সিং দেওয়া আছে। ফেন্সিং দেওয়ার কারণ শুনলাম যেই গেস্টরা এসে পাতা টাতা ছিঁড়ে ফেলে, সেই জন্য দোষটা আমাদেরই, সেই জন্যই ঢুকতে পারছি না। পুরো টি গার্ডেনের মাঝখান দিয়েই রাস্তাটা গেছে। দারুণ সুন্দর লাগছে, পুরো চারদিকটা সবুজ হয়ে রয়েছে, আর রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে। দারুণ লাগছে। এখন টি গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, চারদিকটা সবুজ, দারুণ সুন্দর লাগছে। জাস্ট জায়গাটার ভিউটা তোমরা এনজয় করো। পেছনে গাড়ি আসছে তাই সরে যেতে হলো। দেখো আবার ভিউটা তোমরা, দারুণ লাগছে। সিটং থেকে সিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। হোমস্টে থেকে বেরিয়ে এখন প্রথমে চলে এসেছি সিটংয়ের টি গার্ডেন দেখতে, এরপরে যাচ্ছি মনস্ট্রিতে। চলো গাড়িতে ওঠা যাক। এখন যাচ্ছি সাইট সিং এর দ্বিতীয় পয়েন্টে। রাস্তাটা জাস্ট দেখো। এবার চলে এসেছি সাইট সিং এর দ্বিতীয় পয়েন্টে। এখন এসে গেছি একটা বুদ্ধিস্ট মনস্ট্রিতে। এটা সিটংয়ের মনস্ট্রি। চলো ভেতরে ঢোকা যাক। জায়গাটা মানে দারুণ। এই যে মনস্ট্রিটা দেখা যাচ্ছে, প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য, চারদিকে রঙিন ফুলে ভর্তি, এবং মনস্ট্রিটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ পুরনো। মনস্ট্রির ভেতর বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জায়গাটা, এবং শান্ত শিষ্ট নিস্তব্ধ। খুব ভালো লাগছে জায়গাটা এসে, পুরো পিসফুল। ছোট্ট একটা মনস্ট্রি, কিন্তু খুবই সুন্দর। চারদিকের ভিউটাও দারুণ। মনস্ট্রির ভেতরে বেশ সুন্দর সুন্দর কাঠের বাড়িও রয়েছে। জাস্ট সিনিক বিউটিটা দেখো এই জায়গাটা থেকে। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আসলাম। আর একটা গাছ দেখতে পাচ্ছি, গাছটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। গাছটা আমার দারুণ লাগলো। গাছটা পুরো লাল ফুল হয়ে রয়েছে। মনস্ট্রি দেখে বেরিয়ে পড়ছি। এবারে যাব নেক্সট পয়েন্টে। এবার গাড়িতে গিয়ে আমাদের যে ড্রাইভার রয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে নেক্সট পয়েন্টটা কোথায়। আমি নিজেও এখনও জানি না। সব কটা সাইট সিং পয়েন্ট ঘুরে তারপর যাব তাগদা। সেখানেই আজকের দিনটা আমরা থাকবো। একটু
মনশ্রী আশেপাশের রাস্তাটায় হেঁটে বেড়াচ্ছি। রাস্তাটা প্রচণ্ড খাড়াই, তাও একটু হেঁটে ওঠার চেষ্টা করছি। সব জায়গাতেই তোমাদের দেখাই, বকখালিতেও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি আই লাভ সিটং। অনেকটা হেঁটে উঠলাম, কিন্তু বেশ ভালো লাগছে। আই লাভ সিটং যেখানটায় লেখা আছে সেখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই উঁচু রাস্তাটা দিয়ে ওপরে উঠলাম ঠিকই, কষ্ট হলো, কিন্তু সেখান থেকে যা ভিউটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। যদি এরকম ভিউ দেখতে চাও তাহলে চলে এসো তোমরা সিটংয়ে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। মনশ্রীর ওখানে একটা ছোট্ট চায়ের দোকান পেয়ে গেছি, সেই চায়ের দোকানে এখন চা খেয়ে নিচ্ছি। এবং চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়বো। চলো চাটা খাওয়া যাক। পৌঁছে গেছি পরের সাইট সিংয়ের পয়েন্টে। এই মুহূর্তে চলে এসেছি পাইন রিজার্ভ দেখতে। এখানে প্রচুর পাইন গাছ আছে, আর এখানে একটা পুকুরি রয়েছে, তার নাম নামথিং পুকুরি। চলো পাইন ফরেস্টের ভেতরে ঢোকা যাক, ওখানে ঢুকে দেখছি কি আছে। আর তার আগে তোমাদেরকে পুকুরিটা দেখিয়ে দিচ্ছি। হচ্ছে গিয়ে নামথিং পুকুরি, দূরে পাইন রিজার্ভ দেখা যাচ্ছে, পাইন ফরেস্ট। এবার চলো পাইন ফরেস্টের ভেতর যাওয়া যাক। চলে এসেছি পাইন ফরেস্টের ভেতরে। চারদিকটা খুবই সুন্দর, অনেকটা লামাহাটার সাথে মিল পাচ্ছি। চলো দেখা যাক বাকি। জায়গাটা লামাহাটার মতন হয়তো অত সাজানো গুছানো নয়, মানে সিমেন্টের সিঁড়ি ঠিড়ি করা নেই, বাঁধানো নেই, কিন্তু ব্যাপারটা পুরোই ন্যাচারাল। ভবিষ্যতে হয়তো কখনো এসে দেখবো এই জায়গাটাও লামাহাটার মতন করা হয়েছে, কিন্তু আমার মনে হয় এরকম থাকলেই বেশি সুন্দর লাগবে। আবার একটু চা খেয়ে নিচ্ছি। পাহাড়ে আসলে একটু মাঝে মাঝে চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। পাইন ফরেস্ট দেখে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাবো। গাড়িতে উঠে জানাচ্ছি কোথায় যাচ্ছে। এখন যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্টে। জাস্ট অহলধারা ভিউ পয়েন্টে ঢোকার আগে একটা চেকপোস্ট আছে, যেখানে গাড়ির এন্ট্রির জন্য 50 রুপিস করে লাগবে। এখন অহলধারা ভিউ পয়েন্টের ভেতরে গাড়িতেই যাচ্ছি। ভিউ পয়েন্টে পৌঁছে জায়গাটা তোমাদের দেখাচ্ছি। পৌঁছে গেছি অহলধারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের ওপরে এখন হাঁটতে হাঁটতে উঠছি। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা, ওখানে গাড়ি পার্কিং করেছি। গাড়ি পার্কিং করে এতটা হেঁটে আসলাম, এতটা উঠলাম, এখন ভিউ পয়েন্টের ওপরে যাচ্ছি। পৌঁছে গেছি অহলধারা ভিউ পয়েন্টে। দারুণ লাগছে জায়গাটা। প্রথম কিছুক্ষণ আমি ফটোগ্রাফি করতে পারিনি, ভিডিওগ্রাফি করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। তার কারণ আমি প্রথমেই জায়গাটায় এসেই স্পিচলেস হয়ে গেছিলাম, আর জায়গার নেচারটাকে অনেকক্ষণ ধরে উপভোগ করলাম। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে তো জায়গাটা শেয়ার করতে হবে, নিজে একা একা দেখলে তো আর হবে না। তাই এবারে তোমাদের সাথে জায়গাটা শেয়ার করে নিচ্ছি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটার থেকে, জাস্ট ভিউটা তোমরা দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা আরেকটা দিক দিয়ে নামলে ওই ভিউ পয়েন্টটাও যাওয়া যায়। ওটা তুলনামূলক এটার থেকে কিছুটা নিচু। আর এই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট দেখো, ওই দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, মেবি তিস্তাই ওটা, যদি ভুল না করে থাকি। এই নদীটা যেমনভাবে এসছে দেখো, প্রথমে নদীটা বাদিক থেকে গিয়ে একটা কার্ভ নিয়েছে, কার্ভ নিয়ে আবার নদীটা এদিক দিয়ে গেছে। একদম ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি, যা দেখতে পাচ্ছ। আমি ভিডিও করতে পারছিলাম না, এখন ধরে জায়গাটা এসে থেকে আমি স্পিচলেস হয়ে গেছি। দারুণ লাগছে জায়গাটা। এখান থেকে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জায়গাটা দেখো আর জায়গাটার ভিউটা এনজয় করো। এই জায়গাটা এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানকার থেকে নেচার আমাকে বলছে এখান থেকে যেও না, এখানে থেকে যাও, এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাও। এখানে ঢোকার সময় ভাবলাম একটু মোমো টোমো পাওয়া যাচ্ছে, খাবো, কিন্তু এখানে এত সুন্দর হাওয়া খেলাম, তাতেই পেট ভরে গেছে, আর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। চলো তাও দেখি মোমোর দোকানে গিয়ে একটু মোমো পাই কিনা, খাই, আর এই জায়গার মোমোটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। মোমো টেস্ট করে দেখি এখানে মোমোর। এটা দেখতে পাচ্ছ, এটা অরেঞ্জ গার্ডেন। অক্টোবর নভেম্বর ডিসেম্বরে প্রচুর অরেঞ্জ এখানে দেখা যায়। যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে। তাই আস্তে আস্তে এই ভিউ পয়েন্ট থেকে বাইরের দিকে এগোচ্ছি। চলো এগোনো যাক পরের পয়েন্টের দিকে।
এখন যাচ্ছি যোগীঘাট। যোগীঘাট থেকে তারপরে যাব তাকদা। কালকে বিকেলে যোগীঘাট গেছিলাম, আগের ব্লগে অলরেডি তোমরা যোগীঘাট দেখেছো। পরের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওয়েদারটা এত সুন্দর না, গাড়ি চললেই ঘুম পেয়ে যাচ্ছে, তাই গাড়িতে সেরকম আর তোমাদের সাথে ইন্টারাক্ট করিনি। এখন চলে এসেছি যোগীঘাটে। কালকে বিকেলেও এসেছিলাম একবার ঘুরতে, যখন বেরিয়েছিলাম জায়গাটা এতটাই ভালো লেগেছে যে আজকে দিনের বেলা আরেকবার চলে আসলাম। চলো যোগীঘাটটা একটু ঘুরে দেখি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কালকেও তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। কালকে যখন এসেছিলাম তখন জনমানুষ শূন্য ছিল এবং জায়গাটার একটা আলাদা চার্ম ছিল, কিন্তু আজকে প্রচুর লোক ভর্তি। চলো তাও একটু এগিয়ে যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছে। কালকে বিকেলে তো দেখেই নিয়েছো, আগের এপিসোডে তোমরা দেখেছো, আর আগের এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সঙ্গে আই বাটনেও দেওয়া আছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখোনি তারা মিস করো না, তারা অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আরও নতুন নতুন ভিডিও খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। যে সাইডটায় কালকে আসিনি সেই সাইডটায় চলে এসেছি, যদিও কালকে আসলেই ভালো হতো মনে হচ্ছে, কারণ আজকে প্রচণ্ড ভিড়। জায়গাটা দারুণ সুন্দর, কিন্তু কালকে যে কেন মিস করে গেলাম জায়গাটা সেটাই বুঝতে পারছি না। পুরনো একটা ব্রিজ ছিল, দেখো, জাস্ট দড়ি দিয়ে বাঁধা একটা কাঠের ব্রিজ ছিল। এই ব্রিজটা এখন আর ইউজ হয় না, অ্যাবান্ডান্ট ব্রিজ। এখন ভালো ব্রিজ রয়েছে ওপরে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, ব্রিজের নিচটা দারুণ লাগছে। জলের আওয়াজটা শুনতে পাচ্ছ? বিধ্বস্ত আওয়াজ হচ্ছে। জায়গাটা একটা প্যান ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট জলের কালারটা দেখো। এই জলের কালারটা দেখে আমার ডাউকির কথা মনে পড়ে গেল। আমার ডাউকির ব্লগটা তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, দারুণ লাগছে জায়গাটা। মানে ডাউকি ছাড়াও আরও অনেক জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখা যায়, কিন্তু সেখানে হয়তো বোটিং করা যায় না, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখা যায়। জায়গাটার সিনিক বিউটিটাই অসাধারণ। আর সঙ্গে একটা দেখো অদ্ভুত পাখি ডাকছে, সেই সঙ্গে এরকম একটা ওয়েদার। আর কিছু ট্যুরিস্ট রয়েছে, তাদের কোলাহল তো থাকবেই, সেটাই ন্যাচারাল একটা ট্যুরিস্ট স্পটে। বাট কালকে বিকেলে যখন এসেছিলাম না, জায়গাটা পুরো সাইলেন্ট ছিল, আমি একাই ছিলাম, দারুণ সুন্দর লাগছিল জায়গাটা। যোগীঘাট থেকে বেরিয়ে পড়ছি, এবারে ট্রান্সফার হব তাকদা। তাকদা এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে 2 ঘন্টা। তাকদাতে পৌঁছে লাঞ্চ করার কথা ছিল, এখন অলরেডি বাজে 2টো। জানি না তাকদা পৌঁছে লাঞ্চ পাবো কি না। তাকদা পৌঁছে যদি লাঞ্চ না পাই রাস্তায় কিছু খেয়ে নেব, তারপর পৌঁছে দেখা যাচ্ছে কি করি। আর তাকদা পৌঁছানোর পথে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। আর তাকদা পৌঁছে আজকে তাকদার যে হোমস্টেতে থাকবো, তাকদায় আজকে আমি লা নেচারেরই ওদেরই আর একটা হোমস্টেতে থাকবো, সেই ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগটাকে। বিকেলবেলা যখন এই ব্রিজটা দিয়ে হাঁটছিলাম তখন কিছু ক্লিপস তোমাদের দেখিয়েছি। আজকে দিনের আলোয় আরেকবার ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই ব্রিজটা দিয়ে আমার হাঁটতে দারুণ লেগেছে, দারুণ লাগছে। লোকে প্রচুর ফটোগ্রাফি করছে এই ব্রিজটাতে। আবার আরেক রাউন্ড মোমো। পাহাড়ে এসছি আর বারবার মোমো খাবো না, এটা হতে পারে? যেখানে বসে মোমো খেলাম সেখানের ওপর থেকে ভিউটা দারুণ লাগছে। এই ওপর থেকে একটা ভিউ নিচ্ছি, তোমরা দেখো। ঠিক যে ব্রিজটার নিচে ছিলাম সেই ব্রিজটার সামনে পাশেই দাঁড়িয়ে রয়েছে, এন্ডেই দাঁড়িয়ে রয়েছে। দারুণ লাগছে ব্রিজটা। এবার আবার গাড়ির দিকে ফিরছি, এরপরে যাব তাকদা।
সিটংয়ের সাইট সিইং কমপ্লিট করে স্টার্ট করলাম তাকদার পথে। এখন এখান থেকে তাকদা যেতে সময় লাগবে মোটামুটি ঘন্টা দুয়েক। এখন বাজে 2:15-20 মতন। মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে আশা করছি পৌঁছে যাব। ওখানে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মাঝপথে যদি কোনো হল্ট নিই কিংবা কোনো কিছু করি তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো। লা নেচারে কালকে ছিলাম সিটংয়ে। তোমরা নিশ্চয়ই সিটংয়ের বনফায়ারের ভিডিওটা দেখেছো আগের ব্লগে। বাট বনফায়ার আমরা করেছিলাম জাস্ট গাছের গুঁড়ি, পড়ে থাকা কাঠ এইসব জ্বালিয়ে। হোমস্টে কোনো রকমের বনফায়ারের যে লগ সেটা প্রোভাইড করেনি। তা সত্ত্বেও পরের দিন সকালে বনফায়ার করার জন্য হোটেল 2100 টাকা বিল করে। আর বনফায়ারে কোনো রকমের বারবিকিউ ইনক্লুড ছিল। এই বিলটা কেন করা হলো সেটা ওদের কাছে কোনো জাস্টিফিকেশন ছিল। লা নেচারের এই জিনিসটা আমার একদমই ভালো লাগলো না। আজকেও লা নেচারে থাকবো, জানি না কি এক্সপিরিয়েন্স হবে। জাস্ট তাকদা পৌঁছালাম। তাকদা পৌঁছে আবার ঠিক কালকের মতোই সিটংয়ের মতো অভিজ্ঞতা। মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে বিভৎস বৃষ্টি পড়ছে যাকে বলে। আর তাকদাতে সিটংয়ের তুলনায় অনেক বেশি ঠান্ডা। এখনই কালকে সিটংয়ে যেমন বিকেলবেলা 15-16 ডিগ্রি চলছিল, আজকে এখনই এখানে 15-16 ডিগ্রি চলছে। আর ফোরকাস্ট বলছে রাত্রে 12 হবে, দেখা যাক। তার আগে চলো হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি তাকদাতে রয়েছি লা নেচার হোমস্টেতে, তার 101 নম্বর রুমে। চলো রুমটা দেখে নেওয়া যাক। রুমটা জাস্ট বেসিক একটা রুম। আগের প্রপার্টিটাও লা নেচারের ছিল, এটাও লা নেচারের। এটাতেও সেরকম একটা রুমে 4 জনের ব্যবস্থা রয়েছে। জাস্ট রুমে এনাফ আলো রয়েছে। রুমে একটা জানলা রয়েছে যেটা থেকে পুরো ফ্রন্ট ভিউটা। হ্যাঁ, এখানেও ভিউ রুম রয়েছে, আমি ভিউ রুমের অ্যাভেলেবিলিটি পাইনি। তাছাড়া তাকদার ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকার ব্যবস্থা রয়েছে, আবার সেই সঙ্গে তাকদার একটু আপার তাকদায় থাকার ব্যবস্থা রয়েছে। আমি আপার তাকদায় রয়েছি কারণ এটা অনেকটা বেশি অফবিট প্লেস। আর রুমের মধ্যে একটা সুন্দর মিরর দেওয়া আছে, মিররটা বেশ বড়। 2টো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা জামা কাপড় রাখার জন্য ক্যাবিনেট টাইপের করা আছে। চলো এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বাথরুম রয়েছে। বাথরুমে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে কমোডের সাথে। শাওয়ার রয়েছে, জানি না শাওয়ার এত ঠান্ডায় কি জন্য লাগবে। গিজার রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, হট অ্যান্ড কোল্ড মিক্সিং এর কল পর্যন্ত আছে। এক কথায় মোটামুটি অ্যামিনিটিসের সঙ্গে বাথরুমটা পারফেক্ট। আর বাথরুমে একদম আয়নাটা ছোট্ট রয়েছে, একটা ছোট্ট আয়না দেওয়া হয়েছে, ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তোমাদের একটু ইনফরমেশন ভুল দিয়ে দিলাম রুমটা দেখাতে দেখাতে। অ্যাকচুয়ালি আমি রয়েছি তাকদা ক্যান্টনমেন্টে, আর আপার তাকদাটা মধ্যে মার্কেট ফার্কেট সব কিছু রয়েছে ওই জায়গাটায়। ওখান থেকে গাড়িতে 5-7 মিনিট লাগে বেসিক্যালি। এরকম বৃষ্টি না পড়লে কিংবা বিকেলবেলার দিকে চাইলে হেঁটে হেঁটেও যাওয়া যেতে পারে, কিন্তু যাওয়াটা বেশ টাফ আছে কারণ রাস্তাটা বেশ খাড়াই। তাই চলো এবার রুমে ঢুকেছি, এবার একটু ফ্রেশ হয়ে নিই। তারপর আমাদের লাঞ্চ রেডি আছে, লাঞ্চ করতে ডাকছে, লাঞ্চ করব এখন। লাঞ্চ করে দেখছি বিকেলে কি করা যায়। মনে হচ্ছে না আজকে আর বিকেলে কিছু করার আছে। আজকে বিকেলটা হয়তো এই রাস্তাটায় হাঁটবো বৃষ্টি না থাকলে, দেন আজকের দিনটা রেস্ট করব। কালকে তাকদা সাইট সিইং করতে করতে ফিরবো শিলিগুড়ি। শিলিগুড়ির থেকে আমার ট্রেন আছে কালকে রাত্রে কলকাতার। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, একটা কোনো তরকারি, একটা না দাদা 2টো কোনো তরকারি আর ডিম কারি। চলো লাঞ্চ করা যাক। লাঞ্চ করে তারপর দেখছি কি করা যায়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো ঠান্ডা। জাস্ট লাঞ্চ করলাম, বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। দেখছি একটু ছাতা নিয়ে বেরোনো যায় কিনা, একটু বেরোনোর চেষ্টা করছি। রাস্তাটা একটু হেঁটে আসবো। আজকে আর কিছু করার নেই, আজকে রেস্ট। আবার আজকে রাত্রে ডিনার অবধি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আবার কালকে সকালে আমি তাকদার সাইট সিইং করবো, করে শিলিগুড়ি ব্যাক করব। বেরিয়ে পড়েছি রাস্তায়। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এরা অদ্ভুত রকমের হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। আর রাস্তাটা বেশ খাড়াই।
বাইরে বেরিয়ে পড়েছি, মুষলধারে বৃষ্টি পড়ছে। যদিও ঘরে বসে থাকতে একদম ভাল লাগলো না, কারণ ঘরে বসে বসে কি করব এখন, তাই ভাবলাম বেরিয়ে পড়ি, একটু জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, একটু রাস্তায় হেঁটে আসি। কিন্তু বাইরে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ঘরে ফিরে যাব। আর তোমরা এখনও যারা শিলংয়ের ব্লগগুলো দেখোনি, শিলংয়ে গেছিলাম বর্ষাকালে, এই প্রচণ্ড বর্ষার মধ্যে ভিডিও করেছিলাম, সেটা তোমরা একবার দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। রাস্তাটা কতটা খাড়াই দেখতে পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে উঠছি, দারুণ লাগছে, অসাধারণ। এই বিকেলবেলা বৃষ্টিতে পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার আলাদা একটা যে ফিলিংস, সেটা মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যদি এই বিকেলবেলার হাঁটার ফিলিংসটা পেতে চাও পাহাড়ি গ্রামে, সে বৃষ্টি হোক আর না হোক, তোমরা চলে এসো তাকদাতে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে রুম সার্ভিস দিয়ে গেল হোমস্টেতে লা নেচার তাকদার। বিকেলের টিফিন, গরম গরম মোমো আর সঙ্গে গরম গরম চা। এখন ডিনার করছি, রুটি, চিকেন আর সয়াবিনের তরকারি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের এপিসোডে।